দিনের বেলায় শেষ কথা বলি, খুব বিপদে আছি। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় দাঁড় করা যুব দলের, এক জায়গায় ছাত্র দলের, আয়সা বলে ভাই আপনি এটা করেন না কেন? বলি কোন দল করেন? বলে যে চুপ করে বলে কোনো দল করি না। একটু পরে খোঁজ করে দেখি আরে এই তো যুব দলের সেক্রেটারি, তারপরে ছাত্র দলের আহ্বায়ক, তারপরে খুঁজে আর পাই না তাদেরকে। আজকে ফুল মার্কেটে আসছি, যারা সমিতি এখানে দোকান থেকে চাঁদা তোলে সব বন্ধ করে পালা গেছে, হাওয়া লাপাত্তা। তা আমরা বলবো যে দিনের বেলায় হলে ছাত্র দল, যুব দল এবং মির্জা আব্বাসের লোকজন বাধা দেয়, আর রাতের বেলা যায় একটু রেস্ট নিব, যায় দেখি অনলাইন খুলে দেখি কোথা থেকে সে লন্ডন থেকে নাকি পিআর টিম নিয়ে আসছে। ওই পিআর টিমে নাসির উদ্দিনের নামে যা বলা দরকার, যা এআই জেনারেট করা দরকার এটা করে। দিনে হলো তারা মাঠে যুদ্ধ করে নাসির উদ্দিনের বিরুদ্ধে, রাতে অনলাইনে করে। আগে দেখতাম অনলাইন লিগ, এটা আপনারা দেখেন নাই বাংলাদেশে, হেলমেট লিগ। এখন হলো এখানে দল গঠন করেছে, এখানে চান্দাবাজ দল, সন্ত্রাসী দল, দুর্নীতি দল, অনলাইন দল। আবারই আমি মির্জা আব্বাস সাহেবকে বলবো আপনি প্লিজ নিজের পোস্টারগুলোর নাম একটু খালেদা জিয়ার পোস্টার লাগেন। তো খালেদা জিয়ার চেয়ে তো বড় হয়ে যাচ্ছে মির্জা আব্বাস, তারেক রহমান থেকেও মির্জা আব্বাস বড় হয়ে যাচ্ছে। উনি মনে করেছে, অনেকে বলে নাকি আমি মির্জা আব্বাসের পায়ে ধরে সালাম করার জন্য। আমি বলে দিচ্ছি বাংলাদেশে এই সন্ত্রাসীর সাথে আমি বেঁচে থাকতে কখনো আপোষ করব না। ঠিক, কারণ সন্ত্রাসীর সাথে আপোষ করা মানে কি, যারা অত্যাচারিত তাদের উপরে অন্যায্য করা, অন্যায় করা, আমি এটা করতে পারবো না ইনশাআল্লাহ।